দেশের হাওর অঞ্চলের পরতে পরতে এখন কৃষকের জীবন সংগ্রামের দুঃখগাথা। বৃষ্টি আর উজানের ঢলে এরই মধ্যে ডুবেছে হাজার হাজার একর জমির পাকা ধান। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ কৃষক। সুনামগঞ্জে 137টি ছোট বড় হাওরের বেশিরভাগ ধান পানির নিচে চলে গেছে। কৃষি বিভাগের হিসাবে প্রায় 200 কোটি টাকার ধান এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিশোরগঞ্জে রাত থেকেই আবারও শুরু হয়েছে বৃষ্টি। এতে ধনু, বৈলাই, মগরা ও কালনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলায় প্রায় 7,000 হেক্টর জমির বোরো ধান পানির নিচে। শুধু ইটনা উপজেলাতেই ক্ষতিগ্রস্ত প্রায় 3,000 হেক্টর। নেত্রকোনায় বৃষ্টি থামলেও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের নতুন এলাকা। জেলার 21% ধান কাটা হয়েছে। পানিতে তলিয়েছে অন্তত 10,000 হেক্টর জমি। বজ্রপাতে মৃত্যুর শঙ্কায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। হবিগঞ্জের হাওড়াঞ্চলে কোথাও পাকা ধান ডুবে গেছে, কোথাও কাটা ধান শুকাতে না পারায় নষ্ট হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে 9টি উপজেলা প্রায় 11,537 হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে 5,623 হেক্টর। এছাড়া মৌলভীবাজারে অন্তত 800 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। হাওড় অঞ্চলের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যাব আমরা নেত্রকোনায়। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, হাওড়ের সবশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। বিগত 36 ঘন্টায় নেত্রকোনায় ভারী বৃষ্টিপাত না হলেও নেত্রকোনার যে প্রধান নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে এবং পানি বৃদ্ধির ফলে আসলে হাওর এবং নিম্নাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেগুলো নতুনভাবে প্লাবিত হচ্ছে। এতে আসলে কৃষকরা চরম সংকটের মধ্যে পড়েছে। এছাড়া সবচেয়ে বড় যে দুর্ভোগ রয়েছে কৃষকদের সেটা হলো শ্রমিক সংকট। কাটা প্রতি 2,000 টাকা দিয়েও আসলে তারা শ্রমিক মেলাতে পারছেন না। এর জন্য তো চোখের সামনেই তাদের যে কষ্টের একমাত্র ফসল সেটা চোখের সামনেই তলিয়ে যাচ্ছে। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারছেন না। আরেকটি বিষয় হলো যে ধানগুলো তারা অতি কষ্ট করে কেটে নিয়েছে বাড়িতে, সেগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধানগুলোতে আসলে চারা গজিয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। আসলে তারা আসলে চরম দুশ্চিন্তায় আছেন। আসলে তারা আগামী দিনে কি করবেন। বিভিন্ন জায়গা থেকে অনেক কৃষক আমাকে জানিয়েছে যে তারা ঋণ করে যে ওই জমি চাষ করেছিলেন, এনজিওরা ঋণ নিতে আসছেন, আসলে তারা ঋণ দিতে পারছেন না। আমাদের সাথে আছেন, আমরা এখানে একজন কৃষক আছে। আসলে আপনাদের কি ধরনের সমস্যা হয়েছে একটু বলেন। সমস্যা হলো আপনার পুরা জমির ফসল আপনার নষ্ট হয়ে গেছে আর কি। একদম এক যাও দিলে আনসি বাড়িত কাটিয়া এগুলাও সারা জায়গাইতেছে। আর অবশিষ্ট কোনো কিছুই রইল না, আমরা সবকিছু যায়। আমরা কি করবো? আমরা সরকারের কাছে আমরা কি আবেদন জানাবো? জানাচ্ছিলেন একজন কৃষক তাদের আর্থিক দুরবস্থার কথা, এই ফসল নিয়ে তাদের যে শঙ্কা আছে এবং কৃষকরা আমাকে জানিয়েছেন যে আসলে সরকারিভাবে প্রণোদনা না পেলে আগামী দিনে আসলে তারা মানে কিভাবে চলবে সেটাই তারা বুঝে উঠতে পারছেন না। তাই তাদের দাবি সরকার যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে প্রণোদনার ব্যবস্থা করে। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনায় এই পর্যন্ত 10,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। এই ছিল নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। হাওড় অঞ্চলের আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। চলে যাচ্ছি আমরা তার কাছে। রোকেল, হাওড়ে কি পরিমাণ ধান কাটা বাকি আছে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটা বলছিলেন, কিশোরগঞ্জের হাওরে কিন্তু এখন পর্যন্ত 51% ধান কিন্তু কর্তন করা হয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় অর্ধেক ধানে কিন্তু এখনো কিন্তু কর্তনের বাকি রয়ে গেছে এবং কিশোরগঞ্জের জেলায় এবার চলতি বোরো মৌসুমে কিন্তু 1,68,000 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড় অঞ্চলে আবাদ হয়েছে 1,04,000 হেক্টর জমিতে। এর মধ্যে কিন্তু কৃষি বিভাগের তথ্য মতে ইতিমধ্যেই কিন্তু কিশোরগঞ্জের 7,000 হেক্টর জমির ধান কিন্তু তলিয়ে গিয়েছে। এর মধ্যে শুধু ইটনা উপজেলাতে প্রায় 3,000 হেক্টর। এছাড়াও কিন্তু কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন সহ বিভিন্ন হাওরের কিন্তু জমিগুলো ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে। আমি যদি আপনাকে আরেকটা তথ্য জানাতে চাই যে এই হাওরের ফসলের ক্ষতিগ্রস্ত
ওই ফসলের আসলে দেখতে কিন্তু কিশোরগঞ্জের জেলা প্রশাসক গতকালকে হাওড়ে এসেছিলেন এবং তিনি হাওড়ে এসে কৃষকদের সাথে কথা বলে গিয়েছেন এবং তিনি সবাইকে আসলে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। এছাড়াও যদি আমি আপনাকে জানাতে চাই যে আসলে পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি আমাকে জানিয়েছেন, আজকে গত 24 ঘন্টায় কিন্তু কিশোরগঞ্জের বিভিন্ন নদ নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। বহুলাই, ধনু নদী, কালনী, কুশিয়ারা সহ বিভিন্ন নদীতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। শ্রাবন্তী, আমি যদি আপনাকে আরেকটু বলতে চাই, আমাদের সহকর্মী লিমন যেটি জানাচ্ছিলেন যে আসলে নেত্রকোনার যে ভোগান্তির বিষয়টি জানাচ্ছিলেন, সেই ভোগান্তিটির কিন্তু একই চিত্র কিন্তু কিশোরগঞ্জেও। এখানে কিন্তু এই যে গতকাল কিন্তু সূর্যের দেখা মিললেও কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা মেলেনি। ফলে গতকালকে থেকে এই ধানগুলো কিন্তু খলাই রয়েছে, এখন পর্যন্ত তারা ধানগুলো কিন্তু শুকা দিতে পারে নাই। ফলে কিন্তু আসলে খলায় থেকেই কিন্তু ধানগুলো কিন্তু চারা গজাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই হাওড় অঞ্চলের মানুষগুলো কিন্তু একটি মাত্র ফসলের উপর নির্ভর করেই তারা সারা বছর চলে। এই ফসলের উপর নির্ভর করে কিন্তু সারা বছরের খোরাক সহ তাদের সংসারের খরচ। ফলে একটি মাত্র ফসল যখন আসলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন কিন্তু হাওড় অঞ্চলের মানুষের আসলে তেমন কিছু করার থাকে না। একটা পর্যায়ে তাদের ফসলি জমিগুলো কিন্তু বিক্রি করে জীবিকার তাগিদে কিন্তু তাদেরকে আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় চলে যেতে হয়। শ্রাবন্তী, কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এর পরবর্তীতে যদি কোনো তথ্য আমরা পাই সেটি আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে।